রায়হান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কৃষকরা আপনাদের আসলে মূল ব্যাপারটা হলো কি, আপনারা শুধু চাষাবাদই করতেন, চাষাবাদ করতেন, এনে বাজারে বিক্রি করতেন, দাম পাইলে পাইলেন, না পাইলে নাই। সেইখানে মনে হয় মিনি কোল্ড স্টোরেজটা একটু নতুন ধারণা সৃষ্টি করছে আপনাদের মধ্যে। যে আমাদের মানিকগঞ্জে তো প্রচুর পরিমাণ সবজি হয়, সব ধরনের সবজি আমাদের মানিকগঞ্জে হয়। তো বাজারে নিলে দেখা গেছে একদিন বিক্রি হয়, একদিন বিক্রি হয় না। সেই ক্ষেত্রে যেদিন বিক্রি হয় না ওই দিনকার এই মিনি কোল্ড স্টোরটার ভিতরে রাইখে 1-2 দিন পরে বিক্রি করলে ফেলে দিতে হতো নাকি? এখন আর ফেলে দিতে হয় না। এই কোল্ড স্টোরটা পাওয়ার কারণে এখন আর ফেলে দিতে হয় না। বড় কোল্ড স্টোরে আলু আর হয়েছিল গাজর থাকতো, তাছাড়া আর কোনো সবজি রাখার মতো কোনো কিন্তু আপনার মানে পেঁপে, ব্যবস্থা ছিল মূলা বা অন্যান্য যে সবজিগুলা না। এগুলো রাখা যাইতো না, রাখা যাইতো না, এগুলো রাখা তখন যেত থেকে না। এখানে আসলো মিনি কোল্ড স্টোরেজ। জি, তখন আচ্ছা, থেকে। গত বছর যখন এই জায়গাটায় মিনি কোল্ড স্টোরেজটা হইলো তখন এই জায়গাটা এরকম ছিল না। না না না, এরকম আমাদের প্রথম কোল্ড স্টোরটা আসছে, এই কোল্ড স্টোরটা ঘিরেই আমাদের এই সোনার বাংলা কাঁচা ও পাকা মালের আড়তটা হয়েছে, এই যে দোকানগুলো হয়েছে। এখানে যে পরিবেশটা দেখতেছেন এই পুরোটাই এই কোল্ড স্টোরের মাধ্যমে, মানে এর মাধ্যমে বাজারটা হয়। এর মাধ্যমে বাজারটা হয়েছে। এখানে তাপমাত্রা কত থাকে আপনাদের সব সময়? আমাদের তাপমাত্রা থাকে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। আর ভিতরে কি বাষ্প দিয়ে দেন? জি, ভিতরে একটা মানে ওয়েদারের একটা ভাষ্প আছে, ওইটা আমরা দিয়ে দিই। আচ্ছা, তো আমরা একটু দেখি আপনাদের মেশিনের মধ্যে আসেন। কি কি জিনিস আছে। আসেন আসেন, আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিই। এই যে আমি যে জিনিসটা বলছিলাম, এটা দিয়ে আমাদের আর্দ্রতাটা দিতে হয়। এই হচ্ছে আর্দ্রতা দিবে। জি, এটা কাজ করে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি। এই আমি চালু করলাম, এই দেখছেন কুয়াশার মতো বের হচ্ছে। এই কুয়াশাগুলাই প্রতিটা সবজির গায়ে যায় লাগবে, আর এই ক্যারেটের মধ্যে থাকবে সব। এই ক্যারেটের ভিতরে থাকবে। এই ক্যারেটের ভিতরে সবগুলো সবজি ছিল, আমরা এখন সেল করেছি বিদায়, মানে এটা শেষ, আজকে বাজারটা শেষ। কতখানি ধরতে পারে এখানে সবজি আপনার এই 5 থেকে 6 টন। 5 থেকে 6 টন, মানে আমরা 5 টন পর্যন্ত রাখছি, 5 টন পর্যন্ত রাখা। তারপরে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল। আচ্ছা, এগুলো পেঁপে এখন রাখা হলো একটু আগে নাকি? জি, এই পেঁপেগুলো আজকে রাখা হয়েছে। আচ্ছা, এটা কি গুণগত মান কোনো পরিবর্তন আসবে? এটা যদি আমরা 15 দিন পরে বের করি তাহলে কোনো মানে হবে না, কোনো আর সমস্যা একটু বেশি হবে না। থাকলে সমস্যা একটু হবে। বেশি থাকলে সমস্যা হবে। সবকিছুরই একটা লাভের বিষয় থাকে, মানে লাভ কতটুকু হয়। আপনি যখন ধরেন যে, যেমন আপনি বললেন যে অনেকে গাজর নাকি 50 দিনও রাখতে পারছে, তারপরে বিটরুট নাকি দীর্ঘদিন থাকতেছে। বিটরুটও এরকম 35 দিন রাখা হয়েছে। আচ্ছা, অন্যান্য জিনিস মূলা বা সে অন্যান্য যে সবজিগুলো আছে, শিম, ফুলকপির ক্ষেত্রে সিম, ফুলকপি, আপনার কাঁচামরিচ, ধুন্দল, পটল, শসা, এইসব সবজিগুলো আসলে 10-12 দিন রেখে বাজারে বিক্রি করলে সব থেকে মানে ওটা বিক্রি করা যাচ্ছে, মানে বিক্রি করার উপযোগী থাকে। ফল আমরা আম রেখেছি, তাছাড়া আর অন্য কোনো ফল কেমন রাখিনি। ছিল আম? আম ছিল আমাদের 21 দিন। 21 দিন পরে আমরা ওটা মানে এটা চেক করার জন্য আমরা শুধু 2 ক্যারেট আম রেখেছিলাম, শুধু চেক করার জন্য যে এটা আসলে কতটা ভালো থাকে। 21 দিন পরে আমরা বের করে ওটা নিজেরা খেয়ে ফেলছি, তাতে খুব মানে আমরা মান পাইছি, খুব ভালো মান পাইছি। এটা এখানে কি রাখছেন এগুলো? আলু এই যে দেখেন কত তারিখে, 30/4/26। 26। তার মানে এটা মে মাসে রাখা, এপ্রিল মাসে রাখা। জি, এপ্রিল মাসের 30 তারিখে আলুটা রাখা এখন হয়েছে। আপনি এটা দেখেন। আচ্ছা, মানে দেখেন, মানে কোনো প্রকার পরিবর্তন হয়নি আলু? না না, কোনো প্রকারের এমনি পরিবর্তন। আপনার ধারণা কতদিন থাকবে আরো এখানে? এটা আরো, আমার ধারণা আরো 1 মাসের ভিতরে কোনো সমস্যা হবে না। না, কিছুই হবে না এই আলু। কিছুই হবে না। আমাদের কোনো চিন্তাই ছিল না যে আসলে আমরা এই কোল্ড স্টোরটা পাবো, এই কোল্ড স্টোরটা পাওয়ার পরে আমরা একটা আড়ত দিতে পারবো, আমাদের এখানে একটা বিশাল মানে মার্কেট হয়ে যাবে, এরকম তো আমাদের পরিকল্পনাতেই ছিল না। আচ্ছা, এই কোল্ড স্টোরটাকে উদ্দেশ্য করে কিন্তু সবগুলা কিছু হয়েছে। আড়ত হয়ে গেল। হ্যাঁ, আড়ত আড়ত হয়ে কি দিনে কয়বার বসে আপনাদের এখানে? আড়তরা আমাদের এখানে সন্ধ্যার পরে বসে, দিনে একবার। দিনে একবার। জি। আচ্ছা, সব ধরনের সবজি এখানে আসে? সব ধরনের সবজি আসে, সিজনালি সবজি। মানে এখন যে সিজনটা আমাদের এখানে যে আবাদগুলো হইতেছে, এই সবজিগুলো এখানে আসবে। সবজি কলাও তো মনে হয়, আমি তো দেখলাম কলাও নিয়ে আসতেছে অনেক, কলাও চলে আসে। কলা আছে, এখন পেঁপে আছে, মিষ্টি লাউ আছে, তারপরে চাল কুমড়া আছে, ধুন্দল আছে, এইগুলা এখন আসতেছে। ভাই রায়হান ভাই, ভালো থাকবেন আপনি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি যে ভবিষ্যতের যে আধুনিক কৃষি আসছে সেখানে আপনারা অগ্রগণ্য হিসেবে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সৌজন্যে আকিজ ফিড।